আসসালামু আলাইকুম। চলে আসছি একদম ধুমধাড়াক্কা মজাদার একটি পিঠা বানানোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওটা রেসিপিও বলতে পারেন। এই যে এটা হচ্ছে ময়দার রুটি। ময়দাটা আমি লবণ, সয়াবিন তেল আর সামান্য বেকিং পাউডার দিয়ে ময়াম দিয়ে রুটির মতো একটু পাতলা সাইজের বেশ বড় সড়ো করে কেটে নিচ্ছি। আর এটা দিয়ে তৈরি করার জন্য এখানে এই যে দেখেন, আমি নারকেল সঙ্গে চিনি আর দুইটা এলাচ থেতলে নিয়ে শুধু বিচিটা ছড়িয়ে দিয়েছি, যাতে পিঠাটা খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। রুটিটা আমার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন পিঠাটা কেটে নিব। এই যে দেখেন, চিনি মাখানো নারকেলটা পিঠার উপরে দিয়ে দিলাম। এখন আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে পিঠাটা কাটার আগে সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিব, যাতে করে পিঠাটা ভাজার সময় মুখটা ছেড়ে না দেয়। পিঠা ভাজার সময় মুখটা খুলে গেলে বা ছেড়ে দিলে তেলটা নষ্ট হয়ে যাবে, পিঠার ভিতরে নারকেল আর তেল মানে চিনি বের হয়ে। আর এই পিঠাটা কোন কোন এলাকায় খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন, আর এই পিঠার কি নাম অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমাদের নড়াইলে এই পিঠাকে আমরা রস পাকান পিঠা বলে থাকি বা পান পিঠা বলে থাকি। এটাকে রস পাকান নাম দেওয়া হয়েছে এই কারণে যে এই পিঠাটা চিনি আর নারকেলের সঙ্গে করা। আর পিঠাটা যখন ভাজা হয় তখন ভিতরে চিনিটা একদম রসালো হয়ে যায়, খাওয়ার সময় অন্যরকম একটা স্বাদ, যেটা খুবই রসালো। এভাবেই আমি পিঠাগুলো কেটে নেব, সঙ্গে থাকেন বন্ধুরা। এখানে এই যে দেখেন, আমি 3টা পিঠা কিন্তু কাটা কমপ্লিট করে নিয়েছি। আর এই পিঠাটা এক কাটতে হবে আর এক দিক থেকে ভাজতে হবে, তা না হলে পিঠাটা মুখ ছেড়ে দেয় আর ভাজার সময় নারকেল আর চিনি বেরিয়ে আসে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একদম তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা ফুলতে থাকে। আমি হালকা করে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো লাল লাল করে ভেজে। পিঠাগুলো আমার লাল লাল হয়ে গেছে, এখন তুলে নিব। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা পিঠা বানিয়ে সাইডে যে অবশিষ্ট রুটিটা থাকে, এটা এই যে চুলায় তেলের সঙ্গে ভেজে নিলে কিন্তু একদম লুচির মতো খেতে লাগে। পিঠাটা তুলে নিই বন্ধুরা। এই আমার রস পাকান পিঠা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কারা কারা এই ধরনের রস পাকান পিঠা খেতে পছন্দ করেন বা বাসায় তৈরি করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিঠাগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।